This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পশ্চিমবঙ্গে জঙ্গি জাল কতটা গভীরভাবে ছড়িয়ে 16 দিন 8 গ্রেফতার। আপাতত এই পরিসংখ্যানটাই পরিস্থিতি আজ করার জন্য যথেষ্ট বলে মনে করছেন গোয়েন্দারা। শহরে সোনার খনি কোথায়? গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানির কস্ট টু কস্ট অফারে, যেখানে সবাই পাবে অ্যাসিওরড গিফটস আর গোল্ডেন বক্স খুললেই জিতবে বাম্পার গিফট। সাথে ইএমআই আপ টু 36 মান্থস, ক্যাশব্যাক 26,000, এক্সচেঞ্জ আর 75% পর্যন্ত ডিসকাউন্ট। তাই বলছি এই ডিটেকটিভ দাদার পাক্কা পছন্দ। গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানির কস্ট টু কস্ট অফার। আজই যান গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানিতে। টিএনসি অ্যাপ্লাই। শেষ 6 মাসে মুর্শিদাবাদ, বর্ধমান, হাবড়া, কোচবিহার থেকে কলকাতা, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কখনো জঙ্গি সন্দেহে তো কখনো পাক গুপ্তচর সন্দেহে গ্রেফতারি হয়েই চলেছে। গ্রেফতার হওয়াতে জানা যাচ্ছে জঙ্গি নেটওয়ার্ক, কিন্তু যারা এখনো অধরা, যারা এখনো আমার আপনার সঙ্গে মিশে রয়েছে, নিরাপত্তার প্রশ্নটা জোরালো হয়ে উঠছে ক্রমশই। 16 দিন 4 জেলা 8 জন গ্রেপ্তার। বাংলায় জঙ্গি জাল কতটা বিস্তৃত? আপাতত শেষ 16 দিনের পরিসংখ্যানটাই বলে দিচ্ছে কতটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সন্দেহের বীজগুলো। শুধু শেষ 16 দিনই নয়, পরিসংখ্যান বলছে শেষ 6 মাসে মুর্শিদাবাদ, বর্ধমান, হাবড়া, কোচবিহার, উত্তর 24 পরগনা থেকে কলকাতা একের পর এক জঙ্গি সন্দেহে গ্রেপ্তারি, নয়তো পাক গুপ্তচর সন্দেহে পাকড়াও চলছে লাগাতার। বেশ কয়েক বছর ধরেই প্রশ্ন উঠছিল, বাংলা কি ক্রমশ জঙ্গি নেটওয়ার্ক বৃদ্ধির মসৃণ ভূমি হয়ে উঠছে? প্রশ্নটাকে জোরালো করে তুলছে গত কয়েক মাসের গ্রেপ্তারিগুলো। একদিকে যেমন বাংলার এসটিএফ এর সাফল্য, আর একদিকে উকি দিচ্ছে সিঁদুরে মেঘ। 10ই ফেব্রুয়ারি 2026 মুর্শিদাবাদ থেকে ধৃত জুহাব শেখ। বাংলাদেশ পাকিস্তানে সিম পাঠানোর অভিযোগে গ্রেপ্তার জুহাব। 22শে ফেব্রুয়ারি 2026 মুর্শিদাবাদ থেকে জুহাবের সঙ্গী সুমন শেখ ধৃত। সুমনও সিম পাচারে অভিযুক্ত। 31শে জুলাই 2026 পূর্ব বর্ধমান থেকে ধৃত মোহাম্মদ হামিম মণ্ডল। জৈশে মোহাম্মদের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগ হামিমের বিরুদ্ধে। 3রা আগস্ট 2026 হাওড়া থেকে ধৃত আদিত্য সিং ওরফে রাজ হামিম মণ্ডলের সহযোগী এবং মন্ত্রী উমেশ রায়ের গতিবিধি নজর রাখার অভিযোগে তাকে ধরা হয়। একই দিনে ধরা পড়েছিল হামিমের আরও এক সহযোগীও। হাবড়া থেকে ধৃত রানা রউফ খালিদ। পাক নাগরিকের কাছে মিলেছে সামরিক পরিকাঠামো সংক্রান্ত বহু তথ্য। অভিযোগ, এই রউফি আইএসআইয়ের সঙ্গে যোগাযোগ রেখে ভারতের সামরিক পরিকাঠামো ও রেলের গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করছিল। অন্তত 6 বার কলকাতা এসেছিল বলেও সূত্রের খবর। রানা রউফের সহযোগী এক সন্দেহভাজনকে তপসিয়া থেকেও ধরা হয়েছে তারপর। এখনও পর্যন্ত পাকড়াও হওয়াদের থেকে যে কানেকশন উঠে আসছে তা হলো জুহাব শেখ, সুমন শেখ, রানা রউফের সহযোগী। এদের প্রত্যেকের বিরুদ্ধেই পাকিস্তান এবং আইএসআই এর সঙ্গে যোগাযোগের সন্দেহ জোরালো। এছাড়াও ধৃত হামিম মণ্ডল, আদিত্য সিং এবং হামিমের তৃতীয় সহযোগীর সঙ্গে জৈশে মোহাম্মদের যোগসূত্র জোরালোভাবে উঠে এসেছে। বাংলা থেকে জঙ্গি নেটওয়ার্কের আরও একটা উদাহরণ মিলেছে এদিনই। স্বাধীনতা দিবসেই বেঙ্গালুরুতে গ্রেপ্তার বাদুড়িয়ার যুবক 25 বছর বয়সী আশরাফুল মল্লিক। ব্যাঙ্গালোর থেকে কি বলা হয়েছে আপনাদেরকে? বলা হয়েছে আপনার ছেলে গ্রেফতার হয়েছে, আপনারা চলে আসেন। কেন আমি অতটা জানি না, আমি তো বাড়িতে নেই। কিন্তু আপনার ছেলে তো জঙ্গি কার্যকলাপের সাথে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। আপনার ছেলে জঙ্গি দিতেই পারে, আমি মুসলিম, আমার ছেলেও মুসলিম, তার কারণে জঙ্গি বলতেই পারে। তার মধ্যে আবার আমি পশ্চিম বাংলার মানুষ, বাঙালি মানেই তো বাংলাদেশি, আর বাংলাদেশি মানেই তো জঙ্গি। আচ্ছা, তাহলে কি আপনার ছেলে এই সমস্ত কার্যকলাপের সাথে যুক্ত? কোনোদিনও না। কতদিন আগে আপনার ছেলে বিদেশে গেছে? আমার ছেলে 1.5 বছর ধরে যে টাটা কোম্পানিতে রয়েছে, তাহলে টাটা কোম্পানিতে যে জঙ্গি যদি হবে তাহলে সেখানে গিয়েই থাকবে, তাহলে এখানে থাকবে কেন পড়ে? এখানে পড়ে থাকবে কেন? টাটা কোম্পানিতে পড়ে থাকবে। কি মনে করছেন আপনি? আমি মনে করছি তো আমার ছেলে বিষয় নেই। বেঙ্গালুরু পুলিশ দাবি করছে 2025 থেকে বেঙ্গালুরুতে বেসরকারি সংস্থায় নিরাপত্তারক্ষীর কাজ করত আশরাফুল। নিরাপত্তারক্ষীর কাজের আড়ালে জঙ্গি কার্যকলাপ চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আফগানিস্তান যাওয়ার আগেই আশরাফুলকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। বিশ্বরূপ বিশ্বাস এবং সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা।